প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আজকে আমি আবার চতুর্ভুজ থেকে এমসিকিউ নিয়ে এসেছি। এমসিকিউ আসলে প্র্যাকটিসের ব্যাপার, এবং প্র্যাকটিস করলে এমসিকিউ অতি সহজেই পাওয়া যায়। তোমরা জানো গণিতের সবচেয়ে এমসিকিউ একটু কঠিন বিষয়। এমসিকিউ সমাধান করতে অনেক সময়ের প্রয়োজন, তাই প্র্যাকটিস করলে আমরা অতি তাড়াতাড়ি আমরা এমসিকিউর অ্যান্সার বের করতে পারি। তাহলে কথা নয়, চলো আমরা এমসিকিউগুলো কীভাবে সমাধান করা যায় তা আমরা করি। প্রিয় বন্ধুরা, তোমরা এখানে একটা চিত্র একটা দেখতে পাচ্ছ। এখানে দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটা কিন্তু এখানে বলা আছে আয়তক্ষেত্র। একটা এ বি সি ডি একটা হলো আয়তক্ষেত্র। এর ক্ষেত্রফল দেওয়া আছে কত? 240 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এ বি সি ডি একটা যে আয়ত, এই আয়তের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 240 বর্গ সেন্টিমিটার। আমাদের এখানে দেওয়া আছে বিসি, অর্থাৎ আমাদের এই ভূমি দেওয়া আছে কত? বিসি কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তা আমাদের এখানে প্রশ্ন ছিল ত্রিভুজ বিইসি, এই যে ত্রিভুজটা যা আছে, এই ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার আমাদের বের করতে হবে। আমাদের অপশন দেওয়া আছে কত? 6, 10, 12 এবং 24 আমাদের দেওয়া আছে। অর্থাৎ উচ্চতা বলতে এখানে আমাদের এই যে উচ্চতা, এইটুকু দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে, উচ্চতা কত আমাদের বের করতে হবে। আমরা জানি যেহেতু এটা আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। সেক্ষেত্রে এখন দেখো, যেহেতু উচ্চতা আমাদের এইটুকু যদি হয়, তাহলে এইটুকু তাহলে আমাদের এ বি আর এই যে ই থেকে যে উচ্চতা আছে এটা নিশ্চয়ই আমাদের সমান। তার মানে যদি আমরা এ বির মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের এর উচ্চতাতে আছে ত্রিভুজের বিইসি যে উচ্চতা আছে, উচ্চতা আমরা অতি সহজে বের করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, সে প্রস্থ আমাদের বের করা অতি আমাদের সহজ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হচ্ছে কত? ক্ষেত্রফল। তাহলে আমরা দেখো তাহলে আমরা এখন দেখতে পারি আমরা তাহলে এ বি সি ডি যে আয়ত আছে, এর ক্ষেত্রফল হচ্ছে কত? এর ক্ষেত্রফল কত? ভূমি গুণন উচ্চতা আমাদের কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ বা ভূমি গুণন উচ্চতা। তা আমাদের ভূমি আছে কত? আমাদের দৈর্ঘ্য কত বা ভূমি কত? আমাদের বিসি গুণন আমাদের কি আছে এখানে? এ বি। তাহলে এখন দেখো, এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া কত আছে? 240। আমাদের বিসি কত আছে? আমাদের কত? 20। আমাদের এ বি, অর্থাৎ এ বি যদি আমরা মানটা বের করতে পারি, তা আমরা উচ্চতা আমরা বের করতে পারবো। তাহলে বাম 240, এটা আমাদের নিচে ভাগ হয়ে আসলে কত? 20 সমান এখানে এ বি, শূন্য কেটে গেল, তাহলে এখানে কত আসলে? 12। তাহলে অতএব তাহলে এ বি সমান কত আসলে? এখানে 12। যেহেতু আমাদের এ বির মান কত পেলাম আমরা? 12। অতএব তাহলে আমাদের এই যে ত্রিভুজটা আছে বিইসি, এই ত্রিভুজ উচ্চতা কত পেলাম আমরা? 12। তাহলে অপশন ছিল কত? 6, 10, 12 এবং 24। তাহলে আমাদের অ্যান্সার কত? 12 আমাদের অ্যান্সার। তাহলে আনসার কত আসলে? উচ্চতা কত আসলে আমাদের? 12 সেন্টিমিটার। অতি সহজে আমরা বের করতে পারলাম। অপরদিকে আবার দেখো 2 নম্বর প্রশ্ন এখানে বলছে এ বি সি ডি আয়তের পরিসীমা কত? তাহলে আয়তের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা দৈর্ঘ্য আমাদের 20 আছে, প্রস্থ আমরা কত আছে? 12 আমরা পেয়েছি। আমরা এ বি কত? 12 পেয়েছি। তাহলে আমরা অতি সহজে আমরা কি করতে পারি? আমরা এ বের করতে পারি। একটু লক্ষ্য করো এখানে যে পরিসীমা সমান কি আসলো? 2 গুণ দৈর্ঘ্য যোগ করো। দৈর্ঘ্য কত আছে আমাদের? বিসি প্লাস আর ভূমি কত আছে আমাদের? আমাদের প্রস্থ কত আছে? এ বি দেওয়া আছে। তাহলে এখন দেখো 2, আমাদের বিসি কত আছে? আমাদের 20। আবার এ বির মান কত পেলাম আমরা? 12। তাহলে এখানে 2, তাহলে গুণন কত আসলে? এখানে 32, গুণন কত আসলে? 64। তাহলে আমাদের পরিসীমা কত আসলে? আমাদের 64। আমাদের অপশন ছিল 16, 32, 52 এবং 64। তাহলে অতি সহজে আমরা কি বের করলাম? অ্যান্সারটা বের করতে পারলাম। মোট কথা হচ্ছে আমাদের প্র্যাকটিস জানতে হবে, এবং জ্যামিতির বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং এর যে শর্তগুলো যা আছে যদি আমরা জানতে পারি, তাহলে জ্যামিতির পড়া আমাদের জন্য খুবই সহজে দাঁড়ায়, এবং জ্যামিতি এমসিকিউগুলো যা আছে এগুলো আমরা অতি সহজে আমরা করতে পারি। প্রিয় বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা এমসিকিউ দুটো বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবার তোমাদের ধন্যবাদ জানাচ্ছি নীর একাডেমি 25 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।